হ্যাঁ, হাই ফ্রেন্ডস, আমি মন্দিরা। আজকে আমি গীতার শ্লোক নিয়ে আলোচনা করব। আমাদের হয়ে গেছিলো 43, 44, 45 এই পর্যন্ত হয়ে গেছিলো। আজকে শেষ শ্লোক হবে, 46 নম্বর শ্লোক হবে। অর্জুন বিষাদ যোগ। এতদিন আমরা পড়ছিলাম প্রথম অধ্যায়ে। এরপরে 46 নম্বর শ্লোক আজকে পাঠ করে শেষ হবে প্রথম অধ্যায়। তারপরে দ্বিতীয় অধ্যায়ে শুরু হবে। এতক্ষণ আমরা পড়ছিলাম অর্জুন কীভাবে নানারকমভাবে শ্রীকৃষ্ণকে বোঝাচ্ছেন সে যুদ্ধ করতে প্রস্তুত নয়, সে রাজি নয়। কারণ নিজেদের আত্মীয় স্বজনকে বধ করে তিনি রাজ্য সুখ লাভ করতে চান না। এতে তার পাপ হবে, তার নরকবাস হবে। এতে তিনি সুখ অনুভব করছেন না, তাতে তার পুণ্য অনুভব করছেন না। এইভাবে নানারকমভাবে শ্রীকৃষ্ণকে বুঝিয়েছেন। এরপরে আমরা দ্বিতীয় অধ্যায় পড়ব যে শ্রীকৃষ্ণ কীভাবে অর্জুনকে যুদ্ধ করতে উৎসাহ দিয়েছেন, এবং এটাই আমরা পড়ব কিভাবে শ্রীকৃষ্ণের বাণী। এরপরে আমরা পড়ব দ্বিতীয় অধ্যায় থেকে। তাহলে আমরা শুরু করি। 46 নম্বর শ্লোকে অর্জুন বলছেন যে প্রতিরোধ রহিত নিরস্ত অবস্থায় আমাকে যদি শস্ত্রধারী ধৃতরাষ্ট্রের পুত্রেরা যুদ্ধে বধ করে তাহলে আমার অধিকতর মঙ্গলই হবে। তিনি মোহে পড়ে মায়ায় আচ্ছন্ন হয়ে তিনি এতই ভুলে গেছেন যে তিনি ক্ষত্রিয়, তাকে যুদ্ধ করতে হবে, পাপীদের বধ করতে হবে। নিজের আত্মীয় হলেও তার মনে ধারণা যে নিজের আত্মীয় স্বজনকে বধ করলে তার পাপ হবে, তিনি নরকবাস করবেন এবং তার কোনো পুণ্য হবে না, আর তার রাজ্য সুখ এতে তার কোনো লাভ হবে না। হ্যাঁ, কারণ তার নিজের আত্মীয় বর্গ স্বজনদের হারিয়ে তিনি রাজ্য সুখ লাভ করতে চান না। তিনি এতই মায়ায় পড়ে একথা শ্রীকৃষ্ণকে বলছেন যে কিছুতেই তিনি যুদ্ধ করতে, তার এতই দুঃখ হচ্ছে, এতই মনে মায়া হচ্ছে, নিজের আত্মীয় স্বজনকে বধ করতে মন চাইছে না। এরপরে আমরা দ্বিতীয় অধ্যায় পড়ব শ্রীকৃষ্ণ কীভাবে বুঝিয়েছেন। এবার এরপরে সঞ্জয় বলছেন, ধৃতরাষ্ট্রকে বলছেন যে রণক্ষেত্রে এই কথা বলে অর্জুন তার ধনুর্বাণ ত্যাগ করে শোকে ভারাক্রান্ত চিত্তে রথে উপরে উপবেশন করলেন। এরপরে সব কিছু ছেড়ে, এইসব কথা বলে অর্জুন শ্রীকৃষ্ণকে সব কিছু, তার তীর ধনুক ছেড়ে রথের উপরে উপবেশন করলেন। বসে পড়লেন বা রথের উপরে উঠে পড়লেন। এই পর্যন্ত অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে আর অবশ্যই শুনবে। টাটা।